হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, গতকালকে আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আজকে আমরা কী জন্য আজকে এখানে আসন দিয়েছি। তো আসলে কালকে যে একটা ভয়ানক পরিবেশ আর যে একটা পরিস্থিতি দাঁড়াইছিল সব মিলে মানে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। কালকে তিনজন খারাপ দুষ্ট জিন মিলে আসলাম ভাইকে যেভাবে মনে করেন যে আর কি একদম মারি ফেলার চেষ্টা করছিল, যে আসলাম ভাইকে একদম মারিয়ে ফেলা দিবি। তারা এত ক্ষিপ্ত আর এতটা ভয়ানক দুর্ধর্ষ। তো যাই হোক, পরে সজীব ভাই আমার কাছে ফোন দিছে, ফোন দিয়ে জানালো যে ভাই আসলাম ভাইয়ের অবস্থা অনেক খারাপ, তিনজন মিলে হাজির হয়ে আসলাম ভাই মারার আক্রমণ নিছে, এমনকি মারি ফেলাতে মানে উঠায় নিয়ে যাওয়ার একটা আক্রমণ নিছে। তো পরে যাই হোক আমি আমার দানবজিনকে এখানে পাঠাইছি, দানবজিন এসে আসলাম ভাইয়ের শরীরে হাজির হয়, তারপরে তাদেরকে সারা এখান থেকে তাড়াই দিছে আর কি। তাড়া দেওয়ার পরে লাস্টের যে জিনটা ছিল তাকেও কাবু করা হয়েছে। কাবু করার পরে আমি দানব জিনটাকে তারপরে ফেরত নিয়ে গেছি। আর মোটামুটি তারপর তো আপনারা সব কিছু দেখেছেন কি অবস্থা। তো এখানে আসলে কি জন্য আসছিল আমার টিম, কি কারণে, সেটা আপনারা এখনো জানেন না, সেটা আমি আপনাদেরকে বলতেছি। সে কারণটা হচ্ছে এই জায়গাটা দেখতেছেন গোটাটাই একটা বাঁশ বাগান, বাঁশঝাড়। সজিব ভাই একটু ভালো করে দেখান, যে গোটাই মানে বাঁশ বাগান। তো এই জায়গাটা এই পাশেও একটা বাড়ি, ওই পাশেও বাড়ি। তো এই বাঁশ বাগানের মাঝে বাড়ি, এদিক দিয়ে দেখতেছেন মেঠো রাস্তা, মানুষ যাতায়াত করে, এই পাশেও রাস্তা এ পাশেও রাস্তা। তো মানুষ রাত্রিবেলায় যদি এদিক দিয়ে কেউ ভুলেও যাতায়াত করে, কেউ বাড়ায়, তো বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হয় তারা। গত কয়েকদিন আগে এখানে একটা মর্মান্তিক বেদনাদায়ক এবং দুঃখজনক একটা ঘটনা ঘটছে রাত্রিবেলায়। তো এই পাশের বাড়িতে একজন মনে করেন যে যে ছেলেটা বাইরে বাড়াইছিল, ছোট বাচ্চা ছেলে, এবং তার মায়ের সাথে বাইরে বাড়ানোর পরে মানে প্রস্রাব করতে, যেটা আমাদের গ্রাম্য ভাষা বলে, বাইরে বাড়াইছে পেশাব করার জন্য। তো সেই টাইমে তার সাথে এত বড় একটা খারাপ দুর্ঘটনা ঘটছে। সেই বাচ্চাটা যারা পেশাব করতেছে ছোট মানুষ, তো এমন সময়ে দেখে যে তার সামনে কি যেন কালো একটা মানে ছায়া মানবের মতো কালো কি যেন বসে আছে, বসে থাকে, তাকে ডাকতেছে দাঁত বার করে। তো বাচ্চাটা সেই অবস্থা দেখার সাথে সাথে মনে করেন যে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে মনে করেন যে, তো বাচ্চাটা অজ্ঞান হওয়ার পরে পরের দিনকে আর কি যাই হোক আমাকে বললো যে জাহাঙ্গীর ভাই, তো আমার বাচ্চাটা এইভাবে ভয় পাইছে, তো এখানে কি সমস্যা, এছাড়া আরও অনেক মানুষের নানান রকম ক্ষতি করে, এদিক দিয়ে যাইতে লাগলে ভয় ভীতি। তো আমি আসার পরে মানে আমি তো যাই হোক আসনে দেখছি, দেখার পরে আমি আমার টিমকে এখানে পাঠাইছি। তো তাদের সঙ্গে যে ঘটনাটা ঘটছে আপনারা তো দেখছেন পুরোটাই, তাই সেদিকে আর যাইতে চাচ্ছি না। তো আমি আজকে আমার আসার কারণই হচ্ছে এখানে যে খারাপ দুষ্টু যে জিন তিনটা আছে তাদেরকে আমি আমার আসনে ডাকবো, যে তারা কেন মানুষের সমস্যা করে, কি কারণে, তাদের কি কেউ কোনো ক্ষতি করছে, না তাদের বসবাসের জায়গায় কেউ কোনোভাবে অপবিত্র করছে, কেউ ডিস্টার্ব করছে, যেটাই হোক আমি তাদের মাধ্যমে শুনবো। আর তাদেরকে এখান থেকে কিভাবে বিতাড়িত করা যায়, তাদেরকে এখান থেকে কিভাবে তাড়ানো যায়, আমি সেই সিস্টেমটাই আজকে করে এখান থেকে তাদেরকে যে কোনো পর্যায়ে আর কি যেভাবেই হোক, যে কোনো সিস্টেমে হোক, তাদেরকে এখান থেকে মনে করেন যে সরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার টিমের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটা আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে ভাই আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা, আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আসলাম ভাইয়ের নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করবেন। তো আমি আমার আসনের কার্যক্রম চালু করতেছি। সজিব ভাই ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীর ভাই, এখনই কি হাজির করবেন না বসে টসে কিছু?
বললেন মানে এখনই হাজির করবেন না বসে কাজ টাজ করবেন কিছু তারপরে হাজির করবেন? কিছু কাজ করা লাগবে, যেহেতু আজকের আসনটা ব্যতিক্রম। দেখতেছেন অনেক বড় একটা আসন, আর তিনজন ভাই তিনজনের পরে হাজির করব, সেই জন্য তো একটু আসলে কিছু করতেই হবে। ভাই ভাই ভালো করে ঘুরে ফিরে দেখান আমাদের। সমস্যা নাই, সময় হলে করবো না। আসল ভাই প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ দাদেম ইনশাআল্লাহ অন্তর? হ্যাঁ ভাই প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। দেখে ভয় পায় না বুঝছেন। আশাবুল ভাই, ভালো আছেন তো আপনি? না শরীর ঠিক আছে? শরীর ঠান্ডা একটু আছে। অন্তর ভাই আল্লাহ দিলে। হ্যাঁ কোনো সমস্যা নাই তো? নাদিম ভাই জি ভাই ঠিক আছে। যদি কারো সমস্যা থাকে, যদি ভয় পান, কারোর মনে দিক থেকে যদি দুর্বলতা কাজ করে, আপনি থাকতে আমার কোনো অবশ্যই ভয় নাই ইনশাআল্লাহ। আপনারা বলবেন। ভাই ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার। ভাই মূর্তি কি হচ্ছে ভাই? ভাই কি হলো এটা ভাই? মূর্তি মনে হচ্ছে কি জানো ভাঙি চলে চলে গেল ভাই। ভাই ভাই ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে কি ভয়ানক আর কি ভয়ঙ্কর একটা বিষয়। তো এখনো তাদের পরে হাজির করেনি, অটোমেটিক তারা হাজির হয়ে গেছে। ভাই ভয়ঙ্কর একটা বিষয় দেখতে পাচ্ছেন। ভাই ভাই চুপ করে আছে গা। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে সালাম। আমার কথা কি আপনাদের কান পর্যন্ত পৌঁছাইছে? আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন ভাই, এরা ভালো কথার জাতও না, ভালো কথার মানুষও না। ভাই যে যেমন তার সাথে তেমন আচরণ করা উচিত। শহরে রাগ বেশি নাকি? নাই ভাই কিছুই বলে না, খালি তো ইয়াই হচ্ছে, রাগই দেখাচ্ছে।
অবস্থা কি দেখছেন? হুম এদিক ধরেন। জানিস ভাই আপনি কিছু একটা করেন, এবার থাকলে তো হবে না, বুঝলেন নাই? হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু আপনাদের সালাম দিছি, আমার সালামের উত্তর নেন। কে তুই তো সালামের উত্তর লে লাগবি কে তুই আমি সাধারণ একটা মানুষ, আমি আল্লাহর বান্দা। একজন মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হইলে তাদের সালাম বিনিময়ের মাধ্যমে তাদের আমি যদি ভালো হইতি তাহলে তোর সালাম আমরা ঠিকই নিতাম, কিন্তু তুই এখানে এসে আমাদেরকে চালাচ্ছ কেন? কালকে একবার তোর টিমের লোক আসে অনেক চালাইছে আমারে, কিচ্ছু কই নাই, পারলে পাইছি গ্যাস। আজকে আবার তুই আইসু, আসতে চলে এখান থেকে এই মুহূর্তে চলে যা। আমি যাবই, সাথে আপনাদেরকেও বন্দি করে দিয়ে যাবো। আমি কি আজ একটাও যেতে পারবো না, একটাও বাড়ির যেতে পারবো না গো। এটা কোনো মতেই পারবি না, এটা তোর ভুল ধারণা। আমি জাহাঙ্গীর বাইরে থাকি, অবশ্যই আপনাদের সবাইকে এখান থেকে নিয়ে যাবো। তো আসলে আলো বন্ধ কর। এই জায়গায় আমাকে কিছু করতে হবে না, এখান থেকে বাড়াতে পারবেন না, এখান থেকে বাড়াতে পারবেন না। আপনারা এই জায়গায় কি জন্য আছে, কি জন্য মানুষের সমস্যা করে, সেই কথার উত্তর দেন। আর কালকে আসলাম ভাইয়ের সাথে আপনারা যে একটা খারাপ একটা ব্যবহার করছেন, সেই মানে আমি কি বলবো, সেই হিসাবে তো আপনাদেরকে তো কালকের শাস্তি কথা দেওয়া তুই হয়। বাদ দে, আজকে তুই দেখ তোর সাথে কি হয়। তুই পারলে বাইক ফিরতে পারবি না। তোরা তিনজন মিলে যদি আমার একটা লোন সিঁড়ি দেখাতে পারিস, তাহলে বুঝবো তো তোরা বাপের বেটা। বুঝতে পারছিস? তুই কি মনে করছো আমরা সাধারণ তোদের মতো কি মানুষ যে আমাদের শক্তি নাই? আমি জানি তুই এটা যদি ভেবে থাকিস তাহলে ভুল ভাবছিস। আমি তুই এখান থেকে বেঁচে ফিরে দেখ আজকে। আমি জানি তোরা একটা জিন তুই যদি এখান থেকে বেঁচে ফিরতে পারিস জাতি, তোরা খুব তাহলে লাভ আমরা তিনজন নিচ্ছিস তো। সারা জীবন তোর গোলামি হয়ে থাকবো, কথা দিচ্ছি না। টাকা দিচ্ছিস তো। হ্যাঁ স্যার, তুই যদি এখান থেকে বেঁচে ফিরতে পারিস তাহলে আমরা তিনজন তোর গোলামি হয়ে থাকবো। বুঝলি ভাই, ভাই এর কথা শুনে অনেক মানে মজা পাইলাম আমি। বুঝতে পারছেন? তাহলে আমি আমার কাজ শুরু করি নাকি? হ্যাঁ ভালো কথা তো অনেক বলছি, মানে কোথায় আছে যে শুকনা কথায় চিনি ভেজে না ভাই, চিনি যেভাবে ভেজা নিলে দরকার, সেভাবে ভেজে না। ধরে রাখবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এদের একটু ভোল্টেজ বেশি তো। হুম এটা কি শুরু? কিচ্ছু করতে পারবো না। তুই আজ মরেছ, তুই আর পারবি রাস্তা গেলা, তুই আজ পারবি রাস্তা গেলা রে। অনেক খারাপ অবস্থা হবে। আলো বন্ধ করতে পারি, আলো বন্ধ করতে পারি। হ্যাঁ সব ভাই চুরি ভালো হবে নাকি ভাই, এরকম করতেছে?
আমার লোকে শাস্তি দিচ্ছ? এই, তুই কি মনে করছো হ্যাঁ? সামান্য তোর এই সারা পথে তুই আমাদেরকে তোর বসে আনতে পারবি? তোর ক্ষমতা। এই, কিচ্ছু করতে পারবি না। জাহাঙ্গীর ভাই তো অনেক শক্তি দেখাচ্ছে ভাই। শোন, ওদের যদি কোনো প্রকার কোনো রকম ক্ষতি করিস তাহলে তুই কিন্তু পারলি বাঁচতে পারবো না। ভাই। তুই দুনিয়া থেকে যেতে পারবো না। তোকে এখনো করতে তুই বাঁচতে চাইলে আমাদেরকে ছেড়ে দিয়ে এই মুহূর্তে চলে যায় এখান থেকে। যাবোই তো, আপনাদের শাস্তি দিয়ে যাওয়া লাগবে আমারে। কাল জাহাঙ্গীর ভাই আসলে অনেক শক্তি দেখাইছেন, আজকে জাহাঙ্গীর ভাই আসছে, আজ দেখি কত শক্তি আছে আপনাদের। আসলাম ভাই যে অবস্থা করেছিলেন আপনারা। শান্ত 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 শান্ত। ও যত যাই করুক কিচ্ছু করতে পারবে না। আমি আসি না। আপনাদের অত্যাচারে কাল কি আসলাম ভাই একবার অসুস্থ হয়ে পড়ছে। আসলাম ভাই অবস্থা খুব খারাপ করে দিয়েছেন আপনারা। আজকে আপনারা দেখবো কত শক্তি আছে আপনাদের আজ। ভাই ভাই কিছুই তো হচ্ছে না। শোন, শোন, নাটের গুরু হচ্ছে, বুঝছেন? তোদের কাছে তোর কিছু বলে কিচ্ছু বলবি না, একটা কথা বলবি না। যা হয় আমি দেখবো, তোদের কিচ্ছু করতে পারবে না আমি থাকাকালে। জাহাঙ্গীর ভাই এটি হচ্ছে মনে করেন এদের লিডার, বুঝছেন? মানে সর্বোচ্চ বেশি শক্তিশালী, বুঝছেন? এদের যা কয় তাই বুঝে এরা। কি দেখতেছেন? এটারে কি করে ঘায়ল করা লাগবে সেটা তো আমি জানি না কি। জাহাঙ্গীর ভাই কি করছেন? কত বড় শক্তি, কত বড় শক্তিশালী হয়েছে। এই ছাড়,
জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, বল তোকে এখানে কে পাঠাচ্ছে? বল বল তাড়াতাড়ি বল। কত শক্তি হচ্ছে, আমি শক্তি দেখবো। তো ছাড়বই। তাড়াতাড়ি বল। জাহাঙ্গীর ভাই, বহুত দেখছি তোর তামাশা। কিরম করতে ভাই তিনজন দেখেন? কথা কইছে কে? কথা ক। তোর এই তামাশা দেখতে আসিনি। জাহাঙ্গীর ভাই, আমরা কথা বললাম, লাঠির ব্যবস্থা করে আসে একটা। লাঠি আনি। কাজ হচ্ছে না, লাঠি কোনে ভাই? জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, এ লাঠি তো হবে না? আনেন। হবে এটা না মোটা আনবো? দাঁড়ান, পাইছে একটা ভাই। কিচ্ছু করতে পারবো না আমাদের। বুঝতে পারি না পারি সেটাই তো দেখবো। জাহাঙ্গীর ভাই, ঘোরাও ইয়ে আছে দেখি। ভালো ভালো লাঠি আনছে। বুঝলি? হুম, তাড়াতাড়ি বল। বহুত সময় দিচ্ছি তোর। তাড়াতাড়ি কর। এই লাঠির বাড়ি একটা, কাঁচা কুঞ্চির বাড়ি। কর। কর। তোর সমস্যা কি? এই জায়গায় তোরে পাঠাইছে কে? আর তোরা এই জায়গায় কি জন্যে? তাড়াতাড়ি বল। সজীব ভাই, ভাই বোতল আনছেন না? 3 ডিকি ফুরবাইজ বোতলে। বোতল আনা হয়েছে নাই দেখা লাগে ভাই। 3 ডিকি বোতল ভর্তি করবো। দাম দাম ভাই, হ্যাঁ। দেখে আসি আছে না। দাম ভাই, নাই তো, নাই বোতল তো আনা হয় না। বোতলের দরকার নাই ভাই। তোরা আমার সাথে যে বেয়াদবি করতে একবার ভস্ম করে দিব আর সব। আজ আর কোনো ভালো কিছু করবো না। আমার আজকে কি বলবো, আজ ভস্ম করে দেবো সব। আল্লাহ, এটা আমার যত বড় গুনাহ হয় এটাকে একবারে পুরা ভস্ম করে দেবো। আমি জাহাঙ্গীর, আমার যদি ক্ষমতা থাকে তোর মুখ থেকে তো কথা বাইর করবো। আর যদি আমার কথার উত্তর না দিস, একবার তো সারা জীবনের মতন একবার পুরা ভস্ম করে দিব। যদিও বাঁচার চান্স একটু থাকে, তাড়াতাড়ি স্বীকার কর। তোরা এই জায়গায় কি জন্য আইছ আর কি জন্য মানুষের ক্ষতি কর? আর এখান থেকে যাচ্ছু কি যাচ্ছ না তাই বল। ঠিক আছে? আর যদি আমার রাগাস, আমার দানবের যদি আমি আরে একবার যদি ডাকি, ওকে মাটির তলে পুঁতি ফেলাই দিবি।
জাহাঙ্গীর ভাই ওর সাথে কথা বলতেছিলাম। কিছু শুনতেছে না। বলতেছি তো, ভালোই ভালোই আমার কাছে স্বীকার কর কি জন্য এই জায়গায় আসি। এখন অবস্থা কি দেখছেন? ক্ষতি করি এখন অবস্থা কি? সমস্যা কি? এই, আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা আছে? তোর ক্ষমতা সম্পর্কে, তোর উস্তাদের ক্ষমতা সম্পর্কে, সবার সম্পর্কে আমার ধারণা করার শেষ। আমি বলছি না, আমি কথা বলছি। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, এ জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, আপনি ভয় করেন না। এ ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভয় দেখাচ্ছে, ভয় দেখায় নিশ্চয়। আল্লাহু আকবার। এ জাহাঙ্গীর ভাই, আমার চারিদিক থেকে আগুন ধরা দিছে তো ভাই। ই আল্লাহ, ছিল আমার শেষ। জাহাঙ্গীর ভাই, বহুত কেরামতি দেখছি আমি। আমার দানবে হাজির করবো নাকি তাই কর? তোরা বাঁচতে চাস নাকি? তোর কি জানের মায়া আছে? তোর জানের মায়া আছে? আল্লাহু আকবার। জাহাঙ্গীর ভাই, ভাই, আমার সারা গায়ে হিট হয়ে গেছে আগুনের। কি একটা অবস্থা দেখছেন? কোনো ক্ষতি হবে না, আপনি টেনশন ছাড়া থাকেন। শুনতে চাস? সব দুঃখ বোঝা। যা, তোর দেখে আমার ভালো লাগছে। তোর ভিতরে অনেক সাহস আছে। সাহসের কি দেখছো? তুই যদি এই জায়গায় স্বীকার না করছিস তাহলে তোর এই জায়গায় আমি ভস্ম করে দিব। তুই আমার সাহসের কি দেখছিস? তোর ভিতরে অনেক সাহস এবং অনেক সততা আছে, সেটা দেখে আমি মুগ্ধ হলাম। যা, এখন বল, তুই কি জানতে চাস? তোর মুখে আমার এত প্রশংসা আমি শুনতে চাচ্ছি না। তুই আমার লোকের সাথে যে ব্যবহারটা করছু, তুই আমার লোকের কালকে যে কষ্টটা দিছু, আজকে আবার তুই আমার সাথে যে আচরণটা করছু, এ জাহাঙ্গীর ভাই, আমার তো মনে চাচ্ছে তোকে এক্ষুনি আমি একবার পুরো ভস্ম করে ফেলাই। কারণ এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ি তোর লোক আসবে কেন? আর এসেছে ভালো, তাহলে আমাদেরকে জ্বালাইলো কেন সেটা বল। এটা কোনোদিন তোর বাড়ি হতে পারে না, তোর জায়গাও হতে পারে না। এখানে মানুষের বসবাস, মনুষ্য জাতির। এখানে কোনো জিন জাতির বসবাসের জায়গা না। জিন জাতি বসবাস করবি তাদের জিন জাতির দুনিয়ায়, তারা থাকবি কোহে কাপে, তাদের দুনিয়ায় কোনো কাজ আচ্ছা নেই। জাহাঙ্গীর ভাই, আমরা এখানে আইছি, একজন বলছে তাই তো আইছি, তাই না? আসলাম ভাই যে একটা অবস্থা হচ্ছে, আসলাম ভাই যে একটা আমরা অবস্থা তো হয়ে গেছে, এই জায়গায় দাওয়াত খাইতে আসলাম আসি। ভাই তোর কিছু হয় তাহলে কি করবেন আপনারা? আমরা তো জিন জাতি, অত সহজে তোদের মানব জাতিকে লারি না বা ভয় দেখায় না। কেন ভয় দেখায়? তোরা তার বিষয়, তার পিছনে কোনো একটা তো কারণ আছে নিশ্চয়। কারণ থাক, গত কয়েকদিন আগে তোরা যে একটা কাজ করছু, একটা সাধারণ মাসুম বাচ্চার সাথে যে অবস্থাটা করছু, এটা করা ঠিক হয়েছে? তারা তোর কি ক্ষতি করছে? তাহলে শোন, আমি যা বলছি শোনে। তুই যদি শোনার পর ভাবিস যে আমি অন্যায় করেছি, তাহলে যা, তুই আমাকে যা সাজা দিবি আমি সেটাই মাথা পেতে নেব। আচ্ছা বল দেখি, তোর কি এমন ক্ষতি করছে এই বাচ্চা? এখানে থাকি না, আমরা চারিদিক দিকে ঘোরাফেরা করি। ওই পাশে একটা বড় পুকুর আছে, ওই পুকুরটা কিন্তু এক রাত্রে হয়েছে। তার পাশে একটা মসজিদ ছিল পুরাতন, এটা কি জানিস? হ্যাঁ আমি জানি এটা। পুরাতন তাহলে জাহাঙ্গীর ভাই পুকুরটা কথা বলেন। অনেক বছর পুরাতন ছিল, সেই কারণেই আমরা ওইখানে থাকতাম। সেটা ঠিক আছে, কিন্তু এইখানে কি ক্ষতি করছে? এইখানে মানুষের কি জন্য সমস্যা হচ্ছে? এইখানে মানুষ এদিক দিয়ে যাতায়াত করতে পারতেছে না, শুধু তোদের ভয়ের কারণে। তোরা এই জায়গায় মানুষের কি জন্য হয়রানি করতেছিস? মানুষের দিক দিয়ে যাইতে লাগলে ভয় দেখাস।
এটা বলবো শোনে, অনেক বছর সেই সময় ওর বাসাতে কমল কল ছিল না বেশ একটা। তখনকার মানুষ পুকুরে গোসল করতো বা পুকুরের পানি দিয়ে তাদের যাবতীয় কাজ চালাতো। আমি এত কিছু শুনতে চাচ্ছি না এখন, শুনতে হবে তোকে। বর্তমানে কারণ এটা শুনতে চাচ্ছি এর আমি। পিছনে কারণগুলো আছে, এগুলো না বললে তুই বুঝতে পারবি না। তারপরে হঠাৎ একদিন রাত 12টার সময় আচ্ছা জানি ভাই, এক মহিলা ওই পুকুরে গেছে গোসল করতে। ওইখানে যাওয়াতে তার ভুল হয়েছে, কারণ ওই সময় আমরা অনেক ঘুমেছিলাম। তারা যাওয়ার কারণে আমাদের ঘুম ভেঙে যায়, সে কারণে আমরা অনেক ক্ষিপ্ত। সে কারণে তার একটা বাচ্চা ছিল, তুই তো জানিস। তার বাচ্চার শরীরে ভর করে তার অবস্থা আমরা খারাপ করে ফেলছি, বা তার শরীর দিন দিন শুকে যাচ্ছে, তাই তো? কারণ তার রক্ত আমরা চষে খাচ্ছি। যে ভাই আর এটা তুই এত সহজে, আমি যত সহজে তোকে বললাম, এত সহজে এটা তুই সমাধান করতে পারবি না। সমস্যা তো ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে যেভাবেই হোক সমস্যা সমাধান করাই যাবে। কিন্তু এখন কাহিনী হচ্ছে সে না ক্ষতি করছে, তারপরে যারা সাধারণ পথচারী এই রাস্তা দিয়ে চলাফেরা করে তারা কি অন্যায় করছে, কি অপরাধ করছে? এদিকে চলাই কি তার অপরাধ? তাদেরকে তো আমরা ভয় দেখাই না। আমরা যখন এদিক দিয়ে ঘোরাফেরা করি, তুই একটা লোক যখন মাঝরাত্রে এদিক দিয়ে যাওয়া আসা করে, তখন আমাদের ওদের হাতে যখন লাইটটা থাকে, আমাদের দিকে এসে ওই লাইটটা পড়ে, তখন ওরা আমাদেরকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। আমরা সাধারণত কোনো মানব জাতিকে জ্বালায় না, সেটা তুই ভালো করেই জানিস। আর এটাও জানিস আমরা জিন জাতি, যদি একবার কথা দিই কখনো কথার বরখিলাপ করি না। আচ্ছা ঠিক আছে, তারা না ভুল করছে, সেই মহিলা ভুল করছে, সেই মহিলা ভুল করার কারণে তার পরিবারের ছোট্ট মাসুম বাচ্চা, তার তো কোনো ভুল নাই, মানে তার কি জন্য শাস্তি দিচ্ছেন? সে কি অপরাধ করছে? এই একই কাজ যদি আপনার সাথে কেউ করতো, আমার কথা বুঝতে পারছেন? এই একই কাজ যদি আপনার সাথে কেউ করতো, আপনার পরিবারের, তো তাহলে আপনি কি করতেন? জ্ঞানের কথা শুনতে আসি নাই, আমার যা বলার তোকে বলে দিয়েছি। মানে আমি ভালোভাবে বলতেছি তো, আমার কথা পছন্দ হচ্ছে না, তাই না? এখন আমি তোকে যা বলবো সেটা করে এর সমাধান তোকে করতে হবে। তোর কথায় আমি কোনো কিছুই করতে বাধ্য নই, আমার যা বলার বলে দিয়েছি। আমার কথাতেই তো হবে 100%। আমি যদি জাহাঙ্গীর কবিরাজ হয়ে থাকি, আমি যা বলবো এই ময়দানে, এই আসনে, সেইটাই 100 বার হতে হবে। যদি তোর কোনো বাপ থাকি থাকে, যদি তোর কোনো ক্ষমতা থাকি থাকে, তুই করি দেখা। বুঝতে পারছিস তুই আমার কথা? তোর সাথে আমি আর কোনো কিছুই করতে পারবো না। তোর সাথে আমার আমি চ্যালেঞ্জ কিছুই থাকলো। করবো না। তুই যদি আমার কথা না শুনিস, তাহলে আমি নিজের থেকেই আমাদের সঙ্গভঙ্গ নিয়ে আমি চলে যাবো, কিন্তু আর তুই আনতে পারবি না। তোর কিরকম ক্ষমতা, তুই আমার আসন থাকি যা, তুই তো আইসু নিজের ইচ্ছায়, তুই আমার আসন থাকি বাড়াই দেখা, তোর কত বড় ক্ষমতা, তোর কত বড় কলজি, আসন থাকি বাড়াই দেখা। তাই করিস, আমি তোকে যেটা বললাম কি হলো? যদি শুনিস, তাহলেই তার পরিবারে ভালো হবে এবং তোরও ভালো হবে। তুই যেগুলো সত্য দিব, তুই যদি মানিস, তাহলেই আমরা
ছেলেকে সুস্থ করে দেব, বা আর কোনোদিন তাদেরকে জ্বালাবো না, বা কোনো মানব জাতির আশপাশে বা স্পর্শে আনি নাই, তাদের কাছে আর থাকবো না। আমরা আমার জগতে চলে যাব। যা, তুমি কথা দিচ্ছে। আচ্ছা তুই তোর শর্ত বল, তুই তোর শর্ত বল, আমি শুনি। যদি আমার পছন্দ হয়, যদি আমার ভালো লাগে, তাহলে আমি করব। আর যদি আমার সাধ্যের বাইরে কোনো কিছু হয়ে থাকে, তাহলে আমি পারবো না। আমার স্ট্রেট কথা। সেটা বললে হবে না, অবশ্যই আমাকে কথা দিতে হবে। ছেলের পরিবারের তো সামর্থ্য থাকা লাগবে ভাই, বুঝলেন না? সেই পরিবার, তুই যদি আমার সামর্থ্যের ভিতরে কোনো কিছু বলি থাকি, আমি অবশ্যই চেষ্টা করব। আর যদি আমার সামর্থ্যের বাইরে না হয়, তাহলে আর সেটা আমি কোনো দিনও পারবো না। আর সেই পরিবারে তো সেই সামর্থ্য থাকা লাগবে। তুই যদি এখন হাতি চাস, আমি তো আর হাতি আইন দিতে পারবো না। সে চাঁদ চাস, ভাই। সেটাও তো আমার আনা সম্ভব না। বুঝতে পারিস তাই আমার কথা? তাহলে শোন, আমি যেটা বলি, যেটা যেটা বলবো, এটা যদি দিতে পারিস, তাহলে এখান থেকে চলে যা। বল তুই, কথা দিলাম। তুই বল, আমি শুনি। শুনতে তো আর আমার নিষেধ নাই। প্রথমত একটা খাসি দিতেই হবে, খাসি দিতেই হবে। আর প্রথমত খাসি খাসি দিলে হবে। তারপরে আমাদের তিনজনের জন্য কিছু খানা পানা এখানে দিয়ে যাবি। আমরা খানা পিনা করে এখান থেকে চলে যাব। কিছু মিষ্টি আর কিছু ফল ফুল। শুনছেন ভাই ভাই, ভাই কি বললে শুনছেন? হুম, হুম। আচ্ছা, এটি কি আমার বাপের ঘরের কথা? ওরা খাসি চাচ্ছে, কিছু ফলমূল চাচ্ছে, খাবি ভোগ করি চলে সেটা তো যাবে। আমি শুনবো না। আমি তোকে যেটা বলেছি সেটা তোকে করতেই হবে। যদি এটা করতে পারিস, তাহলে সবকিছুর সমাধান। ভিউয়ার্স, আপনার তো সবই দেখতেছেন, সবই তো শুনতে পাচ্ছেন যে আসলে আমি তো ফার্স্টেই বলছি যে যদি আমার সাধ্যের ভিতরে থাকে, যদি আমি তাদেরকে কিছু দিতে পারি, তাহলে সেটা আমি পূরণ করার চেষ্টা করতাম। এখানেই আপনাদের সামনে লাইফেই আমি দেখাই দিতাম। আর যদি আমার সাধ্যের বাইরে হয়, সেটা তো আমার দ্বারা সম্ভব না। আসলে একটা খাসি, আপনারা তো ভাই। দেখেন যে ভাই আমাদের এই ভিডিও ওজন কিরম করতেছে দেখেন। ওরা শোনেন, ওরা যা এদিক কান দিয়ে ফোকাস করেন। হুম। আর যদি আমার সাধ্যের বাইরে হয়, তাহলে তো কোনোভাবেই সম্ভব না। আসলে যে আমাদের চ্যানেলে তো না আছে শেয়ার, না আছে সাবস্ক্রাইবার, না আছে ভিউ, কোনো কিছুই আমাদের নাই। আসলে আমাদের এই ভিডিও থেকে যে আর্নিংয়ের তো এখনো কোনো পথ নাই। শুধু আমরা ধৈর্য ধরে কষ্ট করে আমাদের টিম, আমরা আমাদের পরিবার সহ চালাচ্ছি। তো এখান থেকে আমরা কিভাবে, ওরা যে ডিমান্ডটা করছে, যেটা চাইছে, সেটা তো আমাদের সাধ্যের মধ্যে নাই। আছে না ভাই, কোনোভাবেই সেটা সম্ভব না। এখন ভালোবাসার মানুষগুলো যদি আমাদের পাশে থাকে তাহলে হইতে পারে। আর এদের যে আবদারটা, হুম। ক্ষমা চাচ্ছি ভিউয়ার্স, আসলে আমার গলায় একটু সমস্যা, তো ঠান্ডা লাগছে, গলাটা অটোমেটিক দাবি গেছে, দেখতে পাচ্ছেন। অত কথা আমরা শুনতে আসি নাই, তো তাদেরকে তুই বেঁধা দে। তো বুঝতে পারছেন। আর যার কাছে বলবো যে ভাইয়ের বাসায় সমস্যা, যে ছেলের সমস্যা আছে, তারা নিতান্তই গরিব মানুষ, তাদের পক্ষেও মনে করেন যে একটা খাসি যত কমে হোক
এখনকার বাজারে মনে করেন যে 20,000 টাকা 15-16 হাজার টাকার তো মায়ের নাই, তাই না? ওই পড়ায় ওরে খাবার টাবার জোগাড় করতে পড়ায় 40,000 টাকা 50,000 টাকা লাগিয়ে তারপরে দেয়। ওদের যে আরেকটা আসন দিয়ে ওদের যে খানা পিনার একটা ব্যবস্থা, ফলমূল হাবিজাবি ইত্যাদি, এগুলা দিয়ে মোটামুটি কমপক্ষেও মনে করেন যে 30-35 হাজার টাকার একটা বাজেট আছেই, যত কমই হোক। সাপোজ একটা মনে করেন যে 30-35 হাজার টাকার একটা সামথিং ভাবেও এটা লাগবেই, যে কোনো ভাবে লাগবে। তা আসলে এটা তো আমার পক্ষে অসম্ভব। আর যার বাড়ির সমস্যা তার পক্ষে অসম্ভব। তারপরেও আমি তাকে জানাবো, শুনেন আমি বলতেছি, তারপরেও আমি তাকে জানাবো, যদি সেই ভাই যদি পারে, অবশ্যই আমি আপনাদের আবদার রাখার চেষ্টা করব। আর বিশেষ করে আমাদের ভিডিও যারা দেখছেন, ভিউয়ার্স, আমার ভালোবাসার মানুষ যারা আছেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা, আমার দেশের ভাইয়েরা, মা বোনেরা যারাই দেখছেন, আসলে একজন বিপদে পড়লে, আমাদের মুসলিম ধর্মে আছে, একজন মানুষ বিপদে পড়লে তার বিপদে পাশে এগিয়ে আসা অনেক সওয়াব এবং নবীর একটা সুন্নত বলতে পারে। তো আপনারা যদি আমার কোনো ভালোবাসার মানুষ থাকে, যদি কেউ সাহায্য করতে চান, তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবেন। আসলাম ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবেন এবং আমাদেরকে জানাবেন। আপনারা যেভাবে পারেন, যতটুকু পারেন, আপনাদের একটু একটু সাহায্যের মাধ্যমে একটা পরিবার, একটা ফ্যামিলির একটা মানুষ বাঁচবে, একটা ছোট মাসুম বাচ্চা বাঁচবে, তার অনেক বড় উপকার হবে সেই ভাইয়ের। তো তারা নিতান্তই অনেক গরিব মানুষ। যদি আমার কোনো ভালোবাসার মানুষ, আমি কথা দিচ্ছি আজকের আসনে, যদি আমার কোনো ভালোবাসার মানুষ আমার এই বিপদে, আমার এই ভাইয়ের বিপদে যদি আগায় আসেন, ইনশাল্লাহ আমি সেই ভাইয়ের বিপদে, আমিও স্বার্থ ছাড়া সব কিছু ভুলে আমি তার বিপদে তার পাশে সব সময় থাকবো, আমি কথা দিয়ে যাচ্ছি। আর ভিউয়ার্স, আরেকটা কথা, যে আপনারা, আমি যে কোনো ভাবে আমার টিম নিয়ে আমি ঝাঁপায় পড়বো, তার যে কোনো বিপদে আমি বিনা স্বার্থে, বিনা প্রয়োজনে সব কিছু ভুলে আমি তার বিপদে আগায় আসবো, আমি কথা দিচ্ছি। না জানি ভাই, আমি একটা কথা বলতেছিলাম ভিউয়ার্সের উদ্দেশ্যে, যদি আপনারা মনে করেন যে ছেলেটা দেখবেন, তা আমরা দেখাতে পারবো, সমস্যা নেই আমাদের। কারণ ছেলেটার অবস্থা এতটাই খারাপ, মানে ও একবার বিছনাগত মতো হয়ে গেছে। বলতেছে কি, সে কিন্তু নিজেই মুখে স্বীকার করছে যে সেই বাচ্চাটার রক্ত চুষে মনে করেন যে একবারে আচ্ছা এতটাই ভয়ানক। জানি ভাই, হ্যাঁ, তো যেটা আমি বলতেছি, আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাব রাখলাম, আমি সেই ভাইকে বলবো। বলার পরে যদি আমার কোনো ভালোবাসার মানুষ, যদি এমন আমার ভালোবাসার মানুষ আছে, তার দ্বারা একাই সম্ভব। আবার কেউ যদি মনে করেন যে 500, 1000, 5000, 10,000, যে কোনোভাবে আপনারা যদি মনে করেন যে আপনারা সহযোগিতা করে হাত বাড়াবেন, তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আসলাম ভাইয়ের নাম্বার আছে, আপনারা কমেন্টে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন যে কোনোভাবে। তো ইনশাল্লাহ, শুনেন, আপনারা এদিক হন, আমার কথার উত্তর দেন। তো ইনশাল্লাহ আপনারা যা বলছেন আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব। আর যেভাবেই হোক, আমি আপনাদের আজকের মতো আমার আসন থেকে বিদায় দিচ্ছি। আর পরবর্তীতে আমি যদি আপনাদেরকে ডাকি, আপনারা অবশ্যই আমার আসনে আবার আসবেন, আমার সাথে সাক্ষাৎ করবেন। আর আপনারা কিন্তু এখন সব সময় আমার নজরে থাকবেন, কিন্তু আমার দানব জিন সব সময় আপনাদেরকে ফলো করবে। কিন্তু আপনারা কোনোভাবেই এই কয়েকদিনের মধ্যে আমি আপনাদের কাছ থেকে গুনি 4 দিন সময় নিচ্ছি। 4 দিন না, আপনারা গুনি 1 সপ্তাহ সময় দেবেন সদীপ ভাই, ঠিক আছে? 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের ভিতরে আপনারা আর সেই বাড়িতে যাবেন না, সেই বাচ্চার কোনো ক্ষতি করবেন না ইনশাল্লাহ। যদিও কোনো ক্ষতি আর করতে পারবেন না, যতটুকু করার আমি করছি। তাহলে শোন, আর এই আশপাশের যত মানুষ আছে, আমার নাম তো বললি না। শোন, আমার নাম কি? আমার নাম হচ্ছে তাকবীর জিন। শুধু একটাবার এটা বলে আমাকে ডাক দিলে আমি তোর সামনে সাথে সাথে হাজির হব। জানি ভাই, কথা তো সকলে এখন
বেশি দেরি করা যাবে না এখানে, আর একটা অনেক কথা, রাত হয়ে গেছে। আমি যেগুলা বলছি এগুলা কিন্তু পালন করতেই হবে। যদি না করিস তাহলে এখান থেকে আমরা কিন্তু যাব না। ইনশাল্লাহ আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আমাকে যারা ভালোবাসেন, আমার টিমের আমার পরিবারের সবাইকে যারা ভালোবাসেন, অবশ্যই তারা, আমি বিশ্বাস করি আমার এই ভাইয়ের বিপদে, আমার টিমের বিপদে আপনারা সবাই আগায় আসবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাই দেবেন না, আগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনে থাকে না। আসলে ভাই আমার স্মরণ ছিল না, তারপরেও আমি আপনাদের এখন ছাড়ি দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদেরকে এখন বিদায় দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির ভালো রহমানির রহিম। থাকবেন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কে ভাই, কাক তুই কাক ধরো না এখন। অন্তর ভাই, জামিল ভাই, আসল ভাই, এখানে বেশি দেরি করবো না, এটা তুলে নিয়ে চলে যাচ্ছি আমরা, যেহেতু কেউ নাই ধরার, বুঝলেন না, আমরা দুজন ছাড়া আপনার লাইভ কাজ করে ওরা নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন এবং আমাদের টিমের পাশে থাকার জন্য সবাই চেষ্টা করবেন। যে আমি তো বলছি যে আজকে আপনারা যারা বিনা স্বার্থে আমাদের পাশে, আমাদের টিমের পাশে যারা আগায় আসবেন, আগামী দিনে ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে বিনা স্বার্থে আমি আমার ভালোবাসার মানুষের জন্য কাজ করার চেষ্টা করব, সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো আপনারা এই ভরসাটুকু আমার উপর রাখতে পারেন। তো অবশেষে আবারও বলতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।